তোমরা সবাই ভাবছো দিদিভাই এখন সেজেগুজে কোথায় যাচ্ছ। আসলে কোথাও যাচ্ছি না, যাচ্ছি বিয়ে বাড়ি। কিন্তু সাজ দেখে মনে হচ্ছে না, তাই তো? কি বলো তো, যা বাইরে ঠান্ডা পড়েছে আর পাশাপাশি বিয়ে বাড়ি, এই ঠান্ডার মধ্যে আজ সাজতে ভালো লাগেনি, তাই নর্মাল একটু সেজেই চলে গেছি বিয়ের বাড়ি। আর এবছরের সবার প্রথম আর শেষ বিয়েবাড়ি হলো এইটা। দেখো তবে চলো নিয়ে যাই তোমাদের। এই দেখো একদম শুরুতে বিয়েবাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। কেমন হয়েছে বলো তো গেটটা? নিশ্চয়ই ভালো হয়েছে, তাই না? আমারও বেশ ভালো লেগেছে। জাস্ট গেটটা ছিল অসাম, একদম ফুলের কাজগুলো ছিল নিখুঁত। আর যে ডেকোরেটার্স করেছে তার প্রত্যেকটা কাজই খুব অসাধারণভাবে সাজিয়ে বা ফুটিয়ে তুলেছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর চলো এখন বিয়েবাড়ির ভেতরেও তোমাদের নিয়ে যাই। আর বিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাব, তোমাদেরকে বড় বউকে দেখাবো না? আর বিকাশ দেখো ওর একটা বন্ধুর কাছ থেকে নিয়ে খাচ্ছে আইসক্রিম। আর এই ঠান্ডায় আইসক্রিম কি বিরক্তিকর বলো তো। চলো এখন আমরা সোজা চলে যাই বিয়ে বাড়ির ভেতরে। দেখো এখন সবে বরকনে বিয়ে করে নিয়ে উঠলো। আর বিয়েতে বসেছে প্রায় 7:30টার সময়, এখন বাজে প্রায় 10টা। আর এই 10টার সময় ওরা উঠলো বিয়ে করে। যখন তোমার দাদাভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে তখনও সেম এরকমই সময় লেগেছে, কিন্তু এতক্ষণ ধরে বসে বসে কোমরটা হয়ে গেছে একদম ব্যথা। কিছু তো করার নেই, অত সাজ অত ভারী বেনারসি নিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা সবাইকেই বসে থাকতে হবে। তাই আর ওইদিকে সময় নষ্ট না করে চলে এসেছি সোজা খাবার টেবিলে। খাবারটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা সব কিছুই সুন্দর হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, কারণ বিয়ে বাড়িতে সাদামাটা খাবারই বেশি ভালো লাগে। আর দেখো এখন বিয়ে করে উঠে সব বর বউ নমস্কার করছে সমস্ত গুরুজনদের। এটা তো করতেই হবে, এখন এই রিচুয়ালস তো চলবে প্রায় 3 দিন মতো। আর সবার ফার্স্টে দিয়েছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খাওয়ার পরে আমার মনে পড়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই এখন ভিডিওটা শেয়ার করে নিলাম। আর তারপরে নান এসেছিলো, কিন্তু আমি নান তো খাই না, সেই জন্য আমি নিয়েও নি আর তোমাদেরকে শেয়ারও করিনি। চলে এসেছি একবারে মেন কোর্সে। মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন চাপ, আর সেটাই এখন খাচ্ছি। আর ফ্রায়েড রাইস দেখবে একদম বেশি খাওয়া যায় না, আমি কোনো জিনিসই বেশি খেতে পারি না, তোমরা অবশ্য আমার খাওয়া দেখলেই বুঝতে পারবে। আর চিকেন চাপটা দারুণ হয়েছিল, অল্প একটু ফ্রায়েড রাইসের সাথে চিকেন চাপ জাস্ট মজা। চলো টাটা।